গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর আমি হচ্ছে এখন কাজে বেরোচ্ছি। এখন সময় হয়ে গেছে সকাল 9:15। আজকের আমি কালকে তো কাজে যাইনি, কালকে সারাদিন গেম খেলেছি। সবাই দেখেছো আর কি, দেখবে তোমরা খেয়াল করে। আমি 22শে আগস্ট সারাদিন বাড়িতে বসে বসে গেম খেলেছি। আর আজকের হচ্ছে 23শে আগস্ট, আজকে সকালবেলায় কাজে বেরোচ্ছি বলতে গেলে তোমরা কি বলবো, সকালবেলা বলতে গেলে সকাল ঠিক বলা চলে না, কারণ সকালে তো আমি অনেক সকালে উঠেছিলাম 7টার দিকে। ওঠার পরে আমি শুয়ে পড়েছি ফের আবার, তারপর আবার 8:30টার সময় ঘুম থেকে উঠলাম। 9টার মধ্যে রেডি হয়ে লগ ইন করলাম। 9:15 বাজে ভাড়া পেয়ে গেছি, প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করতে। তো আমার ফার্স্ট প্যাসেঞ্জার হচ্ছে, একটু সস্তায় নিয়ে যাচ্ছি বলতে পারো, কারণ হচ্ছে ফার্স্ট প্যাসেঞ্জারের ভাড়া হচ্ছে 134 টাকা। 3 কিলোমিটার রাস্তা, 3 কিলোমিটার রাস্তা 134 টাকা ঠিকই আছে। এতে কোম্পানিকে ধরো 13 টাকা দিতে হবে, থাকবে হচ্ছে 120 টাকা। 120 টাকায় 3 কিলোমিটার, ঠিক আছে, তাও 40 টাকা কিলোমিটার পেয়ে গেছি। শর্ট ট্রিপ করে লাভ আছে, লং ট্রিপে কিন্তু কোনো লাভ নেই। তো যাই হোক, ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি। ফার্স্ট ট্রিপে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। আর ফার্স্ট ট্রিপে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো কুদঘাট মেট্রো। তো বুঝতে পারছো, কুদঘাট মেট্রো গেলে আরামসে আমি ওখান থেকে ট্রিপ নিয়ে অন্য জায়গায় যেতে পারবো। আমার কাছে প্রচুর অপশন থাকবে। তাই জন্য তাড়াহুড়ো করবো না, খুব ধীরে ধীরে কাজ করবো। ধীরে ধীরে বলতে গেলে একটু আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করবো। কাজ করে দেখি কত কি আর্ন করতে পারি। সবার আগে আমাকে 500 টাকার গাড়িতে তেল ঢোকাতে হবে, তারপরে 1000 টাকা আর্ন করে বাড়িতে পাঠাতে হবে, বুঝতে পারছো। তারপরে আর্নটা পরে করলে হবে। তো সেটাই আমাকে এখন প্ল্যান করে করতে হবে। আজকে সারাদিন কাজ করবো। সারাদিন বলতে গেলে সারাদিন হচ্ছে অনেক রাত অব্দি কাজ করার প্ল্যানিং আছে আমার। কারণ আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবার হচ্ছে আজকে সবাই পার্টি বাড়ি করবে আর কি, পয়সা ওড়াবে, কিছুটা পয়সা আমাকে দিয়ে যাবে, এই আর কি। তো চলো প্যাসেঞ্জারের কাছে যাই, গিয়ে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপ দেখছি কতক্ষণে ঢোকে। সকালেই ফার্স্ট প্যাসেঞ্জার, ঠিক আছে, থার্ড ক্লাস পেয়েছি। হ্যাঁ, থার্ড ক্লাস, ছ্যাচরা ছ্যাচরা রকম যাকে বলে। 134 টাকা ভাড়া, 4 টাকা পর্যন্ত দিল না, ঠিক আছে। এই আমার কাছে নিয়ে 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 না, কেমন একটা অ্যাটিটিউড করছে, পিকুলিয়ার টাইপের প্যাসেঞ্জার পেয়েছিলাম, যাকে বলে খচ্চর হারামির বাচ্চা, ঠিক আছে। হারামে চড়ার আর কি খুব অভ্যেস আর কি। তো আমি বললাম আপনি অনলাইন পেমেন্ট করুন। না 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 না, অনলাইন হবে না, অনলাইন হবে না। আমি বললাম তাহলে ক্যাশ করুন। ক্যাশ 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 হ্যাঁ ক্যাশ হবে, কিন্তু আমার কাছে খুচরো নেই। আমি বলি আমার কাছেও তো খুচরো নেই, আমি অনলাইন আপনাকে রিটার্ন করে দিচ্ছি। বলতে না সালা, অনলাইন দেবে না বলে খচ্চরের বাচ্চাটা, হারামির বাচ্চাটা, হারাম কা পিল্লা, ঠিক আছে। হারামির বাচ্চাটা, খচ্চরের বাচ্চাটা, মানে টাকা কম দেবে বলে না, সে 150 টাকা দিলে আমি হচ্ছে ওনাকে 16 টাকা অনলাইনে ফেরত দিয়ে দিই, তাহলে ঝামেলা থাকে না। বা উনি হচ্ছে আমাকে যদি অনলাইনে দেয় তাহলে তো কোনো ঝামেলাই নেই, কিন্তু অ্যাকচুয়ালি দেবে না বলেই এই জিনিসটা করলো। তো যাই হোক, উনি আমায় 130 টাকা দিয়েছে, আমি নিচে লিখে দিয়েছি যে নট পেড ফুল, ঠিক আছে। রিপোর্ট, আমি টিপটা এন্ড করিনি, আমি টিপটাতে গিয়ে রিপোর্টে ক্লিক করে রিপোর্টে লিখে দিয়েছি নট গেট ফুল। তারপরে লিখেছি হচ্ছে তোমার 4 টাকা ডিউ আছে। আর খালি না বাইক বলছে, বাইক আলাদেরকে চেপে দিন, বাইক আলাদেরকে অত জায়গা দেবেন না, আমার তারা আছে। আমি বলি, আপনার তারা তো আমি কি করবো ভাই, তোর তারা ভাই, তুই তাড়াতাড়ি গাড়ি বুক করবি, তাহলে তোর তারা, তুই লেট করে বেরিয়ে আমাদের ডিস্টার্ব করবি। আমি নর্মাল যেমন চালাই তেমন চালিয়েছি, মুখের ওপর পুরো বলে দিচ্ছি বাইক আলাদা চাপতে পারবো না। এ আবার কেমন করে ড্রাইভিং, আপনি ড্রাইভিং শেখাচ্ছেন? বাইক আলাদা চেপে দেবো না, বাইক আলাদা আপনার পাশ থেকে এসে এসে সামনে চলে আসছে। আরে বাইক তো আসবে, বাইক ছোট গাড়ি, আমরা তো বড় গাড়ির পাশ দিয়ে গিয়ে সামনে চলে যাই, সিম্পল ব্যাপার। তো বাইক আসবেই, তো সেখানে আমি কেন বাইককে করতে যাবো। আর এখন একটা ভাড়া পেয়ে গেছি। আর এই ট্রিপটার ব্যাপারে আরো তোমাদের বলছি আমি, ঠিক আছে, বাইকের সম্বন্ধে আরো বলবো। এই ভাড়াটাকে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে কথা বলছি তোমাদের সাথে। আমি সেকেন্ড ট্রিপটা পেয়েছিলাম। সেকেন্ড ট্রিপে নামিয়েছি হচ্ছে বালিগঞ্জ ফাঁড়ি। হ্যাঁ, বালিগঞ্জ ফাঁড়িতে নামিয়ে খালি গাড়ি নিয়ে ধরো আমি মোটামুটি 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার, 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার আমি খালি গাড়ি নিয়ে এদিকটাতে এলাম, টুয়ার্ডস গড়িয়াহাটের দিকে বলতে পারো। তো এখানে একটা আমার জায়গা আছে দাঁড় করানো, তো সেখানে আমি যাচ্ছি গাড়িটাকে পার্কিং করবো বলে। আর লাস্ট প্যাসেঞ্জার যাকে আমি নামালাম না, ওনার কাছ থেকে ভাড়া নিয়েছিলাম হচ্ছে 7 কিলোমিটারের ভাড়া পেয়েছি কত, 290 টাকা। হ্যাঁ, 7 কিলোমিটারে 290 টাকা নিজেই দিয়ে রেখেছিল। তো 3 7 21 তোমরা সবাই জানো, 210 টাকাই যথেষ্ট, সেখানে 290 টাকা ভাড়া পেয়েছি। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি বলেই কিন্তু আমি এখানটায় এসেছিলাম। আসার পরে এখান থেকেও কি বলবো, এখানে আসার পরে এখান থেকে দেখছি সব আলতু ফালতু ট্রিপ, ঠিক আছে, সব আলতু ফালতু ট্রিপ। আলতু ফালতু বলতে গেলে এক্ষুনি একটা হালতুর ভাড়া ঢুকেছি, 6 কিলোমিটার যাবে নাকি 190 টাকায়।
আরে ভাই 6 কিলোমিটারের ভাড়াই তো 180 করে 90 টাকা নর্মাল ভাড়া, তা কোম্পানিকে দেবো সেই টাকাটা কোথায় যাবে, মানে 210 টাকা তো মিনিমাম হয়। তো যাই হোক, ভাড়া না পেয়ে এখন আমি কি করব, এখন হচ্ছে যাচ্ছি সোজা আমার পার্কিং এর জায়গায়। হ্যাঁ, এখানে হচ্ছে আমি হচ্ছে গাড়ি পার্কিং করি যেখানে, সেখানে যাচ্ছি। আর আগে যে মহিলাটি ছিল এতই ছেঁচড়া ছিল ভাই, কি বলবো, বলছে ভাই গাড়ি দিয়ে নাকি বাইক আলাদের চেপে দিতে। এটা কি করে সম্ভব? আমি বলি না, আমি এসব পারবো না, বাইক আলাদের কেন চাপতে যাবো আমি? না, তোমার আগে বাইকগুলো ঢুকে যাচ্ছে, আমার দেরি হয়ে যাচ্ছে তার জন্য। আরে বেটা, তুই দেরি করে বেরিয়েছিস সেটা তোর প্রবলেম, সেটা আমার সাথে কি প্রবলেম? ভাই আমার সাথে বাইক আলাদের কোনো প্রবলেম নেই, তোর সাথেও কোনো প্রবলেম নেই, আমি চালাতে পারবো না এরমভাবে। আপনার যেতে হলে যান, আর না যেতে হলে না যান, কোনো ব্যাপার না। তো অ্যাট লাস্ট হচ্ছে আমি চলে এসেছি আমার পার্কিংয়ের জায়গাতে। আর এখানে এই জায়গায় না খুব ভালো ঘুগনি পাউরুটি পাওয়া যায়, দোকান দাদার দোকান পার হয়ে আমি এলাম আর কি। তো দাদার দোকানে গেলে বেশ ভালো হতো, ভালো ঘুগনি পাউরুটি খাওয়া যেত, কিন্তু আর খাওয়া যাবে না, কারণ আমি চলে এসেছি দাদার দোকানটা ক্লোজ করে। আর এই জায়গাটায় আছি তো, এই জায়গাটাতে গাঁজা খড় পাতা করে ভর্তি। এখানে গাড়ি রেখে গেলে আমার ক্যামেরা খুলে যেতে হবে, তো অনেক বেশি চাপের, ঠিক আছে। এখানে যদি গাড়ি মানে রেখে যায় না, অনেক বেশি চাপের হয়ে যাবে। তার জন্য না আমাকে হচ্ছে গাড়ি রেখে এখানে যাওয়া যাবে না, তার জন্য যাবো না। দাদার দোকানের কাছে পার্কিং থেকে আজকে নেই দেখলাম, থাকলে পরে খেতাম। তো চলে এখানে একটু ওয়েট করি। আমি হচ্ছে এখন ফের একটা ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ, আমি একটা ভাড়া পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো ব্রহ্মপুর। হ্যাঁ, ব্রহ্মপুরের ওই ভেতরে যাচ্ছি, আমি জানি না ওখান থেকে ভাড়া পাবো নাকি, কিন্তু যেতে তো হবেই, তার জন্য আমি যাচ্ছি। তো দেখা যাক, মানে গড়িয়াহাটে ফার্ম রোডে আছে প্যাসেঞ্জার, KF মেডিকেয়ার বলে একটা ওষুধের দোকান আছে মনে হয়, ওখানটাতে দাঁড়িয়ে আছে। তো মোটামুটি 8 কিলোমিটার রাস্তা, 290 টাকা ভাড়া দিয়ে গেছে। তো একটু আগে আমি 7 কিলোমিটার রাস্তা নিয়েছিলাম 290 টাকায়, আবার এখন 8 কিলোমিটার রাস্তা নিয়ে যাচ্ছি 290 টাকায়। এটাতে সামান্য একটুখানি লস হলেও এখান থেকে বেরোতে সাহায্য করছে আমাকে। কারণটা কি, এখান থেকে না ট্রিপ পাওয়া যায় না, আমি যে জায়গাটিতে আছি এখান থেকে না সহজে ট্রিপ পাওয়া যায় না, এটা হচ্ছে সব থেকে বড় একটা প্রবলেম বলতে পারো তোমরা। এটা তোমরা একটা সব থেকে বড় প্রবলেম বলতে পারো, কারণ এখান থেকে ট্রিপ পেতে গেলে না ভাই মাথার ঘাম পায়ে পড়ে যায়, এরকম একটা ব্যাপার। তো আমি ছিলাম তো বালিগঞ্জ ফাঁড়ির কাছে, আর আমি তোমাদের বললাম মোটামুটি আমি গড়িয়াহাটে মানে সব দিকে যেতে পারবো, বালিগঞ্জের দিকে যেতে পারবো, হাজরার দিকে যেতে পারবো, এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। ওই গড়িয়াহাটের দিকে যেতে পারবো, যেদিকে বলবে সেদিকে যেতে পারবো, পুরো মাঝ বরাবর দাঁড়িয়েছিলাম। আমি জানতাম এদিক থেকে কোনো না কোনো একটা ভাড়া নিয়ে আমি ঠিক বেরিয়ে যাবো, ওই জন্যই এসেছিলাম। তো একদিকে আমার ভালো হলো যে একটা ইনস্ট্যান্ট ট্রিপ পেয়ে গেলাম, তাও আমাকে মোটামুটি ধরে নাও 20-25 মিনিট তো আমি বসেছিলাম, বসে বসে একটু রিসার্চ করছিলাম গিটার নিয়ে, ঠিক আছে। গিটার নিয়ে রিসার্চ করছিলাম, কারণ গিটার নিয়ে চর্চাটা না অনেক কমে গেছে। আর আগের দিন হচ্ছে আমি গিটার বাজাতে পারিনি, আগের দিন ঘুম থেকে উঠে গেম খেললাম, গেম খেলতে বসেছি। এবার হচ্ছে গেম খেলতে বসে দেখি সব বন্ধুরা এসছে খেলতে। তো ভাই সেই লেভেলেরই খেলা হয়েছে, মানে সারাদিন ধরে সব বন্ধুরা এসেছিল, সেই লেভেলেরই গেম খেলা হয়েছে। ওই জন্য আগের দিন আর গিটার বাজানোটা হয়নি, রাতেবেলা একটু বাজানো উচিত ছিল, কিন্তু রাতেবেলা যখন ছেলে কম্পিউটারে বসলো তখন আমি টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আজ সকালবেলায় ঘুম থেকে উঠেই কাজে বেরিয়ে গেছি। তো আজকে আর বাজানো হবে নাকি আমি জানি না, তবে কালকে যেহেতু বাজাইনি আজকে আমাকে বাজাতেই হবে গিটার। বাড়িতে গিয়ে আধ ঘন্টা হলেও একটু বাজিয়ে নেবো, তারপরে হচ্ছে তোমার দেখি মানে কি করতে পারি, ভালো ভালো লিড ফিড বাজানোর প্র্যাকটিস করছি আর কি। তো মানে মোটামুটি এখন লিড গিটারিস্ট হওয়ার ইচ্ছা হয়েছে আমার, ঠিক আছে। তো চলো এই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, পিক আপ করে নেওয়ার পরে নেক্সট ট্রিপে কথা বলবো। কারণ হচ্ছে দেখি বাসধনির ভেতরে বলতে ব্রহ্মপুরে যাচ্ছি, কিরম কি ওখান থেকে আর্ন করতে পারি, ইনস্ট্যান্ট ট্রিপ পাই নাকি, সবকিছু ম্যাটার করে। তো চলো যাওয়া যাক আগে, তারপর দেখছি। প্রায় 40-45 মিনিট বসলাম, হ্যাঁ 40-45 মিনিট বসলাম। আর এর ভেতর থেকে ভাড়া পাইনি তা না, ভাড়া প্রচুর ছিল, প্রচুর, মানে ভরে ভরে ভাড়া ছিল, কিন্তু না মানে ভাড়াগুলো নেওয়ার মতন ছিল না। সবাই ভাই বার্গেনিং করে এত কমিয়ে রেখেছে। এখানে একটা বেয়ালার ভাড়া ঢুকেছে ভাই, 9 কিলোমিটার যাবে এটা কি 270 টাকা। আমি এক্ষুনি 7.5 কিলোমিটার রাস্তা নিয়ে এসেছি, প্যাসেঞ্জারকে রিকমেন্ডেড প্রাইস 284 টাকাই দেখেছে। 284 টাকা কি করে বুঝলাম, কারণ হচ্ছে দেখো 284 টাকাকে এরকম অদ্ভুত প্রাইস কেউ দেবে না, ঠিক আছে। প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে 7.5 কিলোমিটার রাস্তা, আর সেখানে একজনকে 9 কিলোমিটার রাস্তা নাকি দেখাচ্ছে 270 টাকা, বুঝতে পারছো। তো যাই হোক ইনড্রাইভের মনে হয় ইনড্রাইভ কোম্পানি ওনাকে ভালোবাসা, হয়তো সেই জন্য হয়তো ওনাকে দেখিয়েছে, তাই আমি ওরকম ভালোবাসা মানুষদেরকে আমি নিয়ে যাই না। তাই জন্য ভাবলাম ঠিক আছে চলো ওয়েট করে আমি ঠিকঠাক ট্রিপ নেবো। তারপরে ইনড্রাইভ দেখলে পেলাম যে অনেক ট্রিপ দেখলাম, অনেক, কিন্তু একটাও দেখলাম ঠিকঠাক অ্যামাউন্টে না। তো আমি চিন্তা করলাম দরকার নেই ভাই। হ্যাঁ, একটা ঠিকঠাক অ্যামাউন্টে পেয়েছিলাম ডিএম হসপিটালটা প্রায় আমার বাড়ির কাছে, মানে ঠাকুরপুকুরের দিকে। তো ওইদিকে আমি যাবো না, এই কারণে যাবো না, কারণ আমি জানি ওইদিকে আমি এই কারণেই যাবো না,
কারণ হচ্ছে ওদিকে গেলেই ফেসে যাব, কারণ ওটা অফ সাইড। তো অনেক বছর পরে দেখলাম একজন সামান্য 2.5-2 কিলোমিটার যাবে, ঠিক আছে, 2-2.5 কিলোমিটার যাবে, তো 2-2.5 কিলোমিটার ভাড়া দিয়েছে 130 টাকা। তারপরে দেখলাম ওটা আমি 170 করছিলাম, নিচ্ছিল না। তারপর নিজেই 140, 150, 160, 170 করলো, মানে 10-15 মিনিট অপেক্ষা করতে হলো। 15 মিনিট সময় নষ্ট হয়েছে ভাই, 270 তো পেয়ে গেলাম, 170 পেয়ে গেলাম সামান্য একটা ছোট্ট রাস্তা যাওয়ার জন্য। এবার এখানে প্রশ্নটা হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করবো কি করে? হ্যাঁ, প্যাসেঞ্জারকে পিক আপ করবো কি করে দেখা যাক। প্যাসেঞ্জারের কাছে আমি চলে এসেছি, নিয়ে যাবো গড়িয়ার কাছাকাছি। তা থেকে ভাই গাড়ি চালানো শেখে মালগুলোকে কে লাইসেন্স দেয় কে জানে। ছেলেটাকে দেখে মনে হচ্ছে অ্যাবনর্মাল, আর বাপও অ্যাবনর্মাল, দুজনেই অ্যাবনর্মাল। মানে কি বলবো, উল্টো পাল্লা হবে গাড়িটা ঢোকালো, ঢুকিয়ে দাঁড়ালো, দাঁড়িয়ে আছে। তো যাই হোক, অ্যাট লাস্ট হচ্ছে প্যাসেঞ্জারের লোকেশনে আমি চলে এসেছি, বাকি সেই গলিটা দিয়ে ঢুকিয়ে। এইটা প্যাসেঞ্জারের লোকেশন, তো প্যাসেঞ্জার আমাকে এই যে করছে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আমি একটা ট্রিপ পেয়ে গেছি, হ্যাঁ আমি আবার একটা ট্রিপ পেয়ে গেছি, কিন্তু ট্রিপের অ্যামাউন্টটা ভাই প্রচুর হাই, প্রচুর হাই বলতে গেলে প্রচুর হাই। এখান থেকে হাজরার যে কোয়ার্ডা আছে, কোয়ার্ডা মেডিকেল, মানে হচ্ছে বালিগঞ্জ ফাঁড়ি থেকে বাদিকে যে রাস্তাটা চলে গেছে হাজরার দিকে, ওই কোয়ার্ডা মেডিকেলের ভাড়া পেয়েছি। প্যাসেঞ্জারকে কোয়ার্ডা মেডিকেলে নিয়ে যাবো 340 টাকা, বুঝতে পেরেছো? 6-7 কিলোমিটার রাস্তা যাবে, 340 টাকা। তো ভাই এটা না দিলে আমি যেতাম না, কারণ হচ্ছে এখন ভাড়া কাটা ভাই মুখের কথা না, মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে এত বেশি কনজেস্টেড রাস্তা। এই ট্রিপটাতে নিয়ে এলাম 170 টাকা পেয়েছি, 2.5 কিলোমিটার রাস্তা। 2.5 কিলোমিটার তো মানে দেখতে শুনতে 2.5 কিলোমিটার, কিন্তু সত্যি কথা বলতে ওনাকে একটা ভেতরে ঢোকাতে হয়েছে, গাড়ি ঢোকানো ভীষণ ডিফিকাল্ট ছিল। আমি তাও করে দিয়েছি কাজটা, করে দিয়ে ওনাকে সন্তুষ্ট করেছি। আর এখন হচ্ছে নেক্সট প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, দেখি প্যাসেঞ্জারটা আমার কোথায়, নেক্সট যে আমার প্যাসেঞ্জার সে কোথায়। এই মুহূর্তে বিশাল বৃষ্টি হচ্ছে, বিশাল, ঠিক আছে। এক্ষুনি পেয়েছিলাম একটা ভাড়া 340 টাকায়, কোয়ার্ডা মেডিকেল যাবে। তো তোমাদের বললাম, তো প্যাসেঞ্জার অ্যাকচুয়ালি ভুল বুক করেছে, কিন্তু নিজে স্বীকার করবে না ভুল করেছে, বুঝতে পারলে কি বলছি? প্যাসেঞ্জার ভুল বুক করেছে গাড়ি, কিন্তু স্বীকার করবে না যে ভুল বুক করেছে। তারপর আমি ওনাকে বললাম যে লাইভ লোকেশনটা অন করুন, আমি চলে আসছি আপনার লাইভ লোকেশন দেখে, ঠিক আছে। তো লাইভ লোকেশনটা যখন অন করলো, আমি ওনাকে ফোন করলাম, ফোন করার পরে বলছে যে লাইভ লোকেশন অন করেছি। আদৌ লাইভ লোকেশন অন করিনি, মানে অশিক্ষিত মূর্খ লোক হলে যা হয়, নিজেদেরকে খুব শিক্ষিত মনে করে, কিন্তু আসলে শিক্ষিত না, আসলে হচ্ছে প্রচণ্ড পরিমাণে অশিক্ষিত ছিল। হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে অশিক্ষিত ছিল, যার কারণে উনি এই ভুলটা করেছে। তো আমি ওনার লোকেশনের কাছে চলে এসেছি, তারপরে উনি ক্যান্সেল করে দিল। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে উনি হচ্ছে গাড়ি বুক করেছে, গাড়ি বুক করার পরে আমি ওনার লোকেশনের কাছাকাছি চলে এসেছি গাড়ি নিয়ে। ওনার যেখানে লোকেশন ছিল আমি সেটাই গেছি, উনি ম্যানুয়ালি লোকেশন দিয়েছে, ঠিক আছে, ম্যানুয়ালি লোকেশন দিয়েছে। আর এখন হচ্ছে ওনার লোকেশনটা পারফেক্ট দেখাচ্ছে, হ্যাঁ এখন হচ্ছে ওনার লোকেশনটা পারফেক্ট দেখাচ্ছে, কিন্তু একটু আগে না উনি ম্যানুয়ালি লোকেশন দিয়েছিল, যার কারণে ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল। তো ঠিক আছে, ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে, বাদ দাও, কোনো ব্যাপার না। তো মানে কি বলবো, সেকেন্ড বারে আবার উনি সার্চ করছে ট্রিপ, তো আমি আর ওনাকে কিছু বলিনি। তো আমি হচ্ছে না, মানে ওনাকে ভেবেছিলাম বলবো যে আমি আসছি, আপনি অন করেছেন লাইভ লোকেশন দেখতে পেয়েছি। কখন অন করেছে? যখন উনি ট্রিপ ক্যান্সেল করে দিয়েছে তখন অন করেছে, ঠিক আছে। তখন মানে ট্রিপ ক্যান্সেল করা 1 সেকেন্ড আগে অন করেছে, আমি লাইভ লোকেশনটা দেখলাম, আমি ওনাকে ডায়াল করলাম, ডায়াল করার পর দেখি ক্যান্সেল করে দিল। আমি মোবাইলটাকে হ্যাং আপ করে দিলাম, কারণ আমার তো ভাই দায়ভার আসেনি যে ভাই ওনাকে নিয়ে যেতেই হবে। এই হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, চলো এখান থেকে বেরিয়ে যাই। প্যাসেঞ্জারটা চর্বি হয়েছিল, চর্বি গলে যাবে। এবারে ট্রিপ নিয়ে দেখাক, আমি এটাই দেখতে চাই, ট্রিপটা পাক, তারপরে তো মজা লাগবে। চর্বি গলানো খুব দরকার প্যাসেঞ্জারদের, বুঝলে। আমি হচ্ছে মানে কি বলবো, একটা ছ্যাঁচড়া চোদাকে পেয়েছিলাম, মানে ছ্যাঁচড়াকে ভাই ছ্যাঁচড়াই বলবো, ছ্যাঁচড়া চোদা বললেও খারাপ না, ঠিক আছে। মানে গাড়ি বুক করেছে হচ্ছে অন্য লোকেশনে, মানে গড়িয়ার যেখান থেকে যেই রাস্তাটা মানে গড়িয়া বাইপাসের সাথে কানেক্টেড, ওই রাস্তা থেকে গাড়ি বুক করে মালটা হচ্ছে দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের নাকতলার দিকে যে রাস্তাটা, ওই দিকে। আমাকে বলছে আপনি এসে গেছেন, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে। আরে গোষ্ঠীর পেন্ডি সালা, তুই নিজে ভুল করে আমাকে বেশি শোনাচ্ছিস। বলছে ক্যান্সেল করে দাও, ক্যান্সেল করে দাও, কাউকে একজনকে বলছে। হ্যাঁ ক্যান্সেল করে দিন, আমার কোনো যায় আসে না, এই বৃষ্টিতে আপনাকে আর গাড়ি পেতে হবে না। হ্যাঁ, ভাবছিল 340 টাকা দিয়ে ভাই মাথা কিনে নিয়েছে, 340 টাকা দিচ্ছে বলে ও মানে আমাকে একদম ধন্য করে দিয়েছে ভাই। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর, মানে এত বৃষ্টির কারণে গত 2-3 দিন ধরে আমি ঠিকঠাক গাড়ি চালাতে পারছি না। আজকে বেরিয়েছিলাম, কালকে সকালে আমি বেরোইনি, কালকে হচ্ছে গেম খেলেছি বললাম।
আর আজকে সকালবেলায় আমি হচ্ছে বেরিয়েছি, আর সকালেও সারা বৃষ্টি, মানে কালকে বৃষ্টির জন্য ভাবলাম দরকার নেই যাওয়ার, এখন যাওয়ার দরকার নেই, পরে যাবো। ও বাবা, তারপরেই দেখি ভাই বৃষ্টি হয়ে গেছে। এখন হচ্ছে এত বৃষ্টি পড়ছে মানে গাড়ি চালানো দুষ্কর হয়ে গেছে। তো যাই হোক, এখন একটা ট্রিপ হয়ে গেছে 2 কিলোমিটার 200 টাকা ভাড়া নিয়েছি। তো চলো প্যাসেঞ্জারের কাছে এসে গেছি, প্যাসেঞ্জারকে একটু ফোন করে নিই, প্যাসেঞ্জার কোন জায়গাটা আছে আমাকে বুঝতে হবে, বোঝা হচ্ছে খুব মুশকিল। আজকের দিন আমার ফের একটা ট্রিপ পেয়ে গেছে। আমি এখান থেকে ট্রিপ পাবো ভাবতে পারিনি, আশা করিনি। জাস্ট 800 মিটারের মধ্যে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। আগের ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে, খুবই ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আপনার গাড়িই পাবেন আজকে সারাদিনে, ঠিক আছে। আগের ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে, ভীষণ ভালো হয়েছে। আর এখন হচ্ছে আমি আরো একটা ট্রিপ পেয়ে গেছি, যে এই ট্রিপটা মানে খুবই আনন্দের ট্রিপ। টেকনিশিয়ান স্টুডিও নিয়ে যাবো, ঠিক আছে। টেকনিশিয়ান স্টুডিও মানে বুঝতে পারছো, সলিড জায়গা, সলিড যাবো, ফাটাকসে নামাবো, ফাটাকসে ভাড়া নেবো। 6 কিলোমিটার রাস্তা, 180 টাকা হয়। প্যাসেঞ্জারের কাছ থেকে আমি ভাড়া নিয়েছি হচ্ছে 230 টাকা। আমি আর একটু বাড়াতে পারতাম, যেমন আমি 2 কিলোমিটার রাস্তা নিয়েছি 200 টাকা, বুঝতে পারছো। আর এখন 6 কিলোমিটার নিয়ে যাচ্ছি 230 টাকায়। তো মাঝে মাঝে একটু এরকম হতেই পারে, তো সেখানে মানে কি বলবো আর কি, খালি তো বলছে। তো যাই হোক, মোটামুটি তোমরা বলতে পারো 230 টাকা যে ভাড়াটা নিচ্ছি খুব একটা খারাপ না। কারণ হচ্ছে 6 কিলোমিটার যাবে 180 টাকা, প্যাসেঞ্জার 205 টাকা ভাড়া দিয়ে রেখেছিল, আমি 25 টাকা বাড়িয়েছি। আমি 230 দেখাচ্ছিল আর 240 দেখাচ্ছিল, দুটো অপশন ছিল আমার কাছে। আমি 240 করতে পারতাম, কিন্তু আমি 230 টাকা করলাম। কারণ হচ্ছে ঠিক আছে ভাই, ভালো জায়গায় যাচ্ছে, আমার অসুবিধা নেই কোনো, ইজিলি প্যাসেঞ্জারকে ড্রপ করে দেবো। প্যাসেঞ্জার ফোন করছে, হ্যালো, হ্যাঁ আমি এসে গেছি। আমার হচ্ছে আর 1 মিনিট দেখাচ্ছে, বুঝলেন, আপনি রেডি থাকবেন পুরোপুরি। আচ্ছা ঠিক আছে। তো প্যাসেঞ্জার মানে ফোন করলো এই করার জন্য। আর এই অটোগুলো ভাই এত ছাত্র হয়, চলো অটোটাকে একটু শিক্ষা দেওয়া যাক। মানে অটোটা মানে কোনো সিগন্যাল ফিগন্যাল কিছু না, মানে পুরো বোকাচোদার মতন অটো চালাই যাকে বলে, ঠিক আছে। অটোওয়ালাগুলো একটা বড় বড় বোকাচোদা। কারণ হচ্ছে না, ওরা যেখানে খুশি দাঁড়িয়ে পড়বে, মনে হচ্ছে না সারা বাবার রাস্তা পুড়ে দাম, বাবার গার্ডেনে অটো চালাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন একটা ভালো ট্রিপ পেয়ে গেছি, চলো দেখতে থাকো। রকেটের মতন যাবো, প্যাসেঞ্জারকে পিক আপ করবো, নিয়ে চলে আসবো ভাই, দিয়ে চলে যাবো। আবার সানিগাজি, এটা আবার কে ভাই? সানাগাজি, হ্যাঁ কে ভাই? গাজি বাজি ভাই, চিনি না আমি ভাই সানাগাজি। ভাই ফোন তুলবোই না ভাই, আননোন নাম্বারে ফোন তুলি না আমি, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারকে ফোন করে নিই। প্যাসেঞ্জার ফোন করবি, প্যাসেঞ্জার তো ফোন করলো আমাকে, আননোন নাম্বারে ফোন এলো। তো ফোন করার কোনো দরকার নেই, এখন সিধা যাবো হচ্ছে প্যাসেঞ্জারের কাছে। আগের ট্রিপটার ব্যাপারে তোমাদেরকে আমি কিছু বলিনি সেরকম একটা, এর পেছনে কারণ হচ্ছে আগের ট্রিপটা মানে আগের প্যাসেঞ্জারটা এত জালি ছিল, মানে কি বলবো। তো আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের বললাম, যেমন এটা ভাড়া পেয়েছি, মানে কি বলো তোমাদের, মানে 340 টাকা ভাড়া বলে ক্যান্সেল করে দিল ভাই, ভিখারির বাচ্চা যাকে বলে। মানে একবারও ভাবছে না যে 340 টাকা ভাই, আর 300 মিনিটও গাড়ি পাবে না কমসে কম, ঠিক আছে। সেখানে গাড়ি ক্যান্সেল করে দিল। তো যাই হোক, আমার কোনো লস নেই, কারণ আমি ওই ট্রিপটার পর মারলাম হচ্ছে একটা 200 টাকায় 2 কিলোমিটার 200 টাকা সলিড ট্রিপ মেরেছি। তারপরে ট্রিপটাই মারলাম হচ্ছে 6 কিলোমিটারে 230 টাকা, তাহলে কত হলো? 430 টাকা, 6 2 8 কিলোমিটারে। আমি 8 কিলোমিটার 340 টাকা নিয়েছিলাম, এখানে 8 কিলোমিটারে 430 টাকা আর্নিং করেছি। মানে বাচ্চাটা কি করে গাড়ি চালাচ্ছে কে জানে। এরা গাড়ি চালানো শিখে ভাই, বুঝতে উঠতে পারি না, 100 বার গাড়ি বন্ধ করছে ভাই, এদেরকে লাইসেন্স কে দেয়? তো যাই হোক, মোটামুটি বুঝতে পারছি 330 টাকা 40 টাকা কোথায়, সেখানে 200 200 430, বুঝতে পারলে? সলিড ইনকাম এটাকে বলা হয়। তো সলিড ইনকাম করার পরে আমি হচ্ছে এখন গাড়িটাকে এখানে ঠিক লাগিয়ে দিলাম, একটু ওয়েট করি। আমি হচ্ছে এখন দাঁড়িয়েছি টালিগঞ্জের সামনে, টালিগঞ্জ পেট্রোল পাম্পে। তো এখন একটা ভাড়া পেয়ে গেছি, প্রায় 20-25 মিনিট বসার পরে ডিসাইড করলাম যে একটা ভাড়া নিয়ে যেতে হবে, ঠিকঠাক অ্যামাউন্টের ভাড়া নিয়ে যেতে হবে। তো ঠিকঠাক অ্যামাউন্টের ভাড়াটা কোথায় সেটা তো পাচ্ছি না। অ্যাট লাস্ট আমি হচ্ছে একটা ঠিকঠাক অ্যামাউন্টের ভাড়া পেয়ে গেছি। আর আমি হচ্ছে প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিয়েছি 230 টাকা, নিয়ে যাবো 4.5 কিলোমিটার রাস্তা। তো 5 কিলোমিটারও হলে আমার কোনো যায় আসে না। তো 230 টাকা নিলাম না, 220 টাকা নিলে একবার চেক করে নিই ভালো করে। হ্যাঁ 220 টাকা নিচ্ছি, 230 না। তো 5 কিলোমিটার 220 নিচ্ছি। তো এখানে না প্রবলেমটা হচ্ছে, আমি যেখানে টেকনিশিয়ান স্টুডিওর কাছে, যেখানে প্যাসেঞ্জারকে আমি লাস্ট নামিয়েছি, সেখান থেকেই ভাই ভাড়া নিয়েছি। হ্যাঁ আমি নিজে অবাক হয়ে গেছি, মানে আমি ওইখানটাতে দাঁড়িয়েছিলাম, কিন্তু হচ্ছে আমি ওখান থেকে ওখান থেকে না বেরিয়ে এলাম এই কারণে বেরিয়ে এলাম, কারণ আমার গাড়িতে একটু তেল ছিল না। তেল ভরতে যাবো, দেখি যে ভাই ইন্ডাই অ্যাকাউন্টে 10 টাকা পড়ে গেছে। আর আগের ট্রিপটাতে না 34 টাকা কেটে নিয়েছি ইন্ডাই আমার। তো এখন আমি বসে বসে জাস্ট কমপ্লেন করবো ভাবছিলাম, হঠাৎ করে দেখি যে টাকাটা আমার রিফান্ডে দিয়ে দিয়েছে। তো রিফান্ডে ঢুকে আছে, আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে।
কাল পরশুর মধ্যে, তাই জন্য আর কমপ্লেন করলাম না। দেখি অ্যাকাউন্টে টাকা নেই। এবার আমার কাছে ছিল হচ্ছে 300-350 টাকার মতো তেল ভরার জন্য, সেখানে আমি 250 টাকার তেল ভরলাম। এখন ভরে হচ্ছে আপাতত 2-3টে ট্রিপ করি, আর 500 টাকা তেল ভরে নিলে 500-600 টাকার তেল ভরবো ঠিক করেছি, তাতে 250 আর 600 850 টাকা হয়ে যাবে। আর 600 টাকার তেল ভরবো, তো 600 টাকা প্রথম ব্যবসা করবো, ব্যবসা করে আগে তেল ভরবো 600 টাকা, তারপরে আমি ফুল প্রফিট করে বাদ বাকিটা বাড়ি নিয়ে যাবো। তো এখন হচ্ছে একটা ট্রিপ পেয়ে গেছি মানে টেকনিশিয়ান স্টুডিওর কাছ থেকে। আর আমি টেকনিশিয়ান স্টুডিও থেকে মানে টালিগঞ্জে মানে তেল ভরতে গেছি, সেটা কিন্তু না মানে কি বলবো তোমাদেরকে, এই ভেতর যে একটা রাস্তা আছে ঠিক টালিগঞ্জে পেট্রোল পাম্পের পাশ দিয়ে, একটা বাজার দিয়ে বেরোয়। বাজারটার নাম আমি ঠিক জানি না, তো ওই বাজারটা দিয়ে বেরোয়। ওখান থেকে আমি প্যাসেঞ্জারকে মানে প্যাসেঞ্জার ড্রপ করার পর আমি ওটা দিয়ে বেরিয়েছি তেল ভরতে। তো তোমরা অনেকে ভাবতে পারো যে 2 কিলোমিটার দাদা ঘুরে গেলে তেল ভরতে, তা ওরকম না, ভেতর দিয়ে মেরে দিয়েছি, রাস্তা চিনি। তো এখন হচ্ছে ফের মানে যেখানে ড্রপ করেছিলাম আবার টিটিসিয়ানের সামনেই আসতে হলো আমাকে, বুঝতে পারছি, এটাকে বলে কপাল। তো চলো প্যাসেঞ্জারের কাছে এসে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। আর আমার না গলার অবস্থা খারাপ, মাঝে মাঝে দেখছি না কথা বলতে পারছি না, গলা ভীষণ জ্বালা করছে আমার। তো প্যাসেঞ্জারের লোকেশনে এসে গেছি, প্যাসেঞ্জারকে একটা ফোন করে নিই। আগের ট্রিপটা করতে গিয়ে ভাই 2 জায়গায় জল পেয়েছি, প্রায় 1 হাঁটু করে গাড়ি একটু ঘোরাতে হয়েছে, যার জন্য 200-300 মিটার রাস্তা বেড়েছে, বেশি না, তবে 4.5 কিলোমিটার ট্রিপ ছিল, 300 মিটার বাড়লে 4.8 কিলোমিটার, তো 5 কিলোমিটার 220 টাকা পেয়ে গেছে। আর এখন একটা ট্রিপ পেয়েছি 2 কিলোমিটার নিয়ে যাবো, নিয়ার অ্যাবাউট চেতলার আশেপাশে নিয়ে যাবো। 2 কিলোমিটারের ভাড়া নিচ্ছে হচ্ছে 170 টাকা। হ্যাঁ, 2 কিলোমিটার ভাড়া আমি 170 টাকা নিচ্ছি। প্যাসেঞ্জার দেবে কি দেবে না জানি না, কারণ হচ্ছে দিয়ে তো দিয়েছে কিন্তু আদৌ ক্যান্সেল করে দিচ্ছে আজকাল, ঠিক আছে, মানে এই গাড়ি পৌঁছে যাচ্ছে তখন ক্যান্সেল করে দিচ্ছি। তো এরকম ধরনের বদমাইশি করছে, তো এরকম বলে আরোই গাড়ি পাবে না, কারণ ভাই বৃষ্টির মধ্যে যদি গাড়ি ক্যান্সেল করে দেয় আরোই পাবে না। তো এখন হচ্ছে আমি যে প্যাসেঞ্জারটিকে দিতে যাচ্ছি সেটিকে উনি হচ্ছে মনে হচ্ছে মোটামুটি লেক মলের কাছাকাছি দাঁড়িয়ে আছে, আর এক্সাক্ট না কোন জায়গাটা দাঁড়িয়ে আছে সেটা বোঝা যাচ্ছে না। তো চলো প্যাসেঞ্জারটিকে নিয়ে নিই, দেখা যাবে এরপরে নেক্সট ট্রিপটা কোথায় পাই। 220 টাকা ইনকাম হয়ে গেল, এখানে 170, মানে টোটাল 400 টাকা ইনকাম হয়ে গেল, ঠিক আছে, 10 টাকা কম 400 টাকা, ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না। আমার 600 টাকা লাগবে তেল ভরার জন্য, মানে এরপরে ট্রিপটা করে নিলে আশা করছি তেল ভরে নেবো। এবার তারপরে টোটাল 4 টাকাটা ইনকাম করবো, সেটা বাড়ি নিয়ে যাবো। অলরেডি বাড়িতে 800 টাকা পাঠানো হয়ে গেছে, তাহলে তোমরা বুঝতে পারছি ইনকামটা কত হয়েছে। ইনকামের আন্দাজ দিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে, অলরেডি বাড়িতে 800 টাকা পাঠানো হয়ে গেছে, তাহলে চিন্তা করো কত টাকা ইনকাম করেছি, তবে 800 টাকা পাঠাতে পেরেছি। প্রায় 1 ঘন্টা সময় নষ্ট হলো বলতে পারো। হ্যাঁ, 1 ঘন্টা সময় নষ্ট হলো, কারণ আমি ভুল ডিসিশন নিয়ে ভুল জায়গায় চলে এসেছি। আমি ঠিক আছি দুর্গাপুর ব্রিজের নিচেটাতে, হ্যাঁ, মানে যেটা হচ্ছে নিয়ালিপুর যাই যে ব্রিজটা, ওর নিচেটাতেই আছি। এবং এখান থেকে যদি ভাড়ার কথা বলি ভাই, এখান থেকে ভাড়ার অবস্থা ভীষণ খারাপ। এখান থেকে যে কটা ভাড়া আমি দেখেছিলাম, কয়েকটা ভাড়া দেখেছিলাম, কিন্তু সেগুলো না মানে অ্যামাউন্টটা এতটাই কম, আমার মনে হলো না এগুলো নিয়ে যাওয়া উচিত, তাই জন্য আর নিলাম না। তারপর এখন একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি, 3 কিলোমিটার যাবে, 150 টাকা নিচ্ছি ভাড়া, কিন্তু এখানে না আমাকে 1 কিলোমিটার যেতে হচ্ছে প্যাসেঞ্জারের কাছে। প্যাসেঞ্জার আছে বর্ধমান রোডে, আর প্যাসেঞ্জারকে নিয়ে যাওয়া নিয়ার অ্যাবাউট মনে হচ্ছে এসএন রয় রোডে। হ্যাঁ, এসএন রয় রোডেই মনে হচ্ছে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো। তো 3 কিলোমিটার 3.5 কিলোমিটার রাস্তা হবে, আর আমি মোটামুটি 1 কিলোমিটার যাচ্ছি, মানে 4.5 কিলোমিটার 150 টাকা পাচ্ছি, ঠিক আছে, করে দিই। কারণ হচ্ছে এখান থেকে বেরোনোটা খুবই জরুরি, এখান থেকে যদি না বেরোতে পারি আজকে ব্যবসা শেষ হয়ে যাবে, এখানেই সারাদিন বসে থাকতে হবে, কারণ 1 ঘন্টা সময় নষ্ট করেছি। 1 ঘন্টার মধ্যে আমি খাওয়া দাওয়া করেছি একটু, তো খাওয়া দাওয়ার জন্য আমি আধা ঘন্টা ভাত দিলাম, আর একটু বসে বসে আমার ওই প্র্যাকটিস বা রিসার্চ এইগুলোই করি, তোমরা জানো এইগুলো, প্র্যাকটিস বা রিসার্চ এইগুলোই করতে থাকি, তো এইগুলোই করছিলাম। তো চলো এখন হচ্ছে, আগে না সবসময় নেটফ্লিক্স দেখতাম বসে বসে সব টাইমে, এখন হচ্ছে প্র্যাকটিস বা রিসার্চই করি, আর রিসার্চ করছি। এর সাথে অন করেছি ভাই, এর সাথে ভাড়ার অ্যামাউন্ট দিচ্ছে না 22 টাকা কিলোমিটার, লিখা দেখিয়ে দেয় নিচে পুরো, ঠিক আছে, 22 টাকা কিলোমিটার দেখাচ্ছে। তো আর যাত্রীর সাথীতে ভাই আমি আজ অব্দি মনে হয় 3টে না 4টে ট্রিপ করেছি, মানে গত বছর থেকে এবছর, মানে পুরোপুরি 1 বছরের উপর হয়ে গেছে। 1 বছরের উপরে 4টে না 5টা ট্রিপ করেছি, এর বেশি করেই নি, 5টাও না 3টে কি 4টে হবে করেছি। দেখিয়ে দেয় অ্যাকচুয়ালি না যাত্রীর সাথীতে একটাতে দেখিয়ে দেয় যে কত টাকা কিলোমিটার দিচ্ছে টোটাল, তো সেই জিনিসটা টোটাল দেখিয়ে দেয়, যার কারণে মানে ইজিলি বোঝা যায়। তো আমি তো 30 টাকা নিচে কাজ করবো না, তোমরা সবাই জানো, 30 টাকা দিলে করবো, 30 টাকা নিচে তো করবোই না, তাই জন্য আমি করি না। তো চলো এই প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপ দেখি কতক্ষণে পাই। এখানে তো 1 ঘন্টা সময় নষ্ট হলো, আমার মাথাটা যন্ত্রণা হয়ে আছে, সারাদিন যা বৃষ্টি হয়েছে, আর আমার গলাটা প্রচণ্ড জ্বালা করছে, কারণ আমাদের বাড়িতে না এই অবস্থাতেও এসি চলছে, যার কারণে হচ্ছে আমার ছেলেটা ঘুমাতে চায় না, মেন কথা। আর হচ্ছে বড় লোকের পোলা, সাইড দিয়ে গাড়িটা গেল, ওটা হচ্ছে বড় লোকের পোলা, এলা রকেটের মতন টেনে হিজড়ে আসছে, ও দেখার দরকার নেই, যে গাদাই যাক, আমিও চেপে দিয়েছি গিয়ে, আমাকে চেনে না। হ্যাঁ ভাই, তুই তোর জায়গায় ঠিক, আমি আমার জায়গায় ঠিক।
তো চলো এখন এই প্যাসেঞ্জারটা পিক আপ করি, নেক্সট ট্রিপ দেখি কতক্ষণে পাই। আমি না কথা বলতে পারছি না, গলার এইগুলো খুব জ্বালা জ্বালা করছে। বাইরে বৃষ্টি হচ্ছে, আমার রুমে এসি চলছে, এতই ঠান্ডা ভাই, কম্বল মুড়ি দিয়ে আমি শুয়ে থাকতে হচ্ছে। আমার ওয়াইফ আর আমার ছেলের এত গরম লাগে এখন, আমার থেকেও বেশি ওদের গরম লাগে। এক্ষুনি আমার ট্রিপটা কমপ্লিট হয়ে গেল, আর এই মাত্র প্যাসেঞ্জারকে ড্রপ করলাম। ড্রপ করার পরে আমি আবার একটা ভাড়া পেয়ে গেছি, হ্যাঁ আবার একটা ভাড়া পেয়ে গেছি। নেক্সট প্যাসেঞ্জারকে নিয়ে যাব যাদবপুর। তো যাদবপুরের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে ওই 4 কিলোমিটার দেখাচ্ছিল না, আমি যেখানে আছি এখান থেকে যাদবপুরের ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার। দা টেকনোজন, প্রিন্স আনোয়ার শাহ রোড, হ্যাঁ কার্জুনগর, যাদবপুর। হ্যাঁ যাদবপুরের কাছাকাছি যাবো মোটামুটি ধরে নাও। তো 200 টাকা দিয়েছি 4 কিলোমিটার রাস্তা, বুঝতে পারছো? 180 টাকায় গাড়ি সার্চ করেছে। সব থেকে বড় ব্যাপার তোমাদের যেমনটা আমি বললাম যে আমি আগের ট্রিপটাতে ফেসে গেছিলাম, হ্যাঁ আগের ট্রিপটাতে আমি ফেসে গেছিলাম।